মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি উত্তরভাগ। এই উত্তরভাগে একটি চিত্র দেখাবো যে সামনে দুর্বল সেতু, আর সেই দুর্বল সেতুর নাম করে ছোট্ট মাত্র কয়েক ফুটের ব্রিজ, সেটা খাল একটা, সেই খালেই নাম লেখা আছে সামনে দুর্বল সেতু। এটা কি দুর্বল সেতু না দুর্বল সরকার না দুর্বল যারা পিডব্লিউডির লোক তারা? এই দুর্বল সেতুর নাম করে দুদিকে একেবারে লোহার ট্রাকচার করে দেওয়া হয়েছিল এবং প্রচুর গাড়ি এখানে বারবার বেঁধে যেত। এমনকি এত বাম্পার আছে এখানে, 1 থেকে 7টি 8টি বাম্পার করা আছে এক সাইডে, তাতে গাড়ি ঘোড়া যা যাওয়ার তারা তো ঠিকমতো যেতেই পারে না, এমনকি পায়ে হেঁটে যাওয়ার মতো যেতে হয়। বারবার প্রচুর মানুষের অ্যাক্সেলও নষ্ট হয়ে যায় এবং ভারী যানবাহন তারাও আটকে যায়। ঠিক সেই দুর্বল সেতু, এটা কি হুগলি সেতু না হাওড়া সেতু না দুর্বল সরকার, সেটাই দেখার বিষয়। দেখুন লেখা আছে সামনে দুর্বল সেতু। কি এমন দুর্বল হয়েছে যে সামান্য 100 থেকে 150 ফুটের একটা ছোট্ট খাল ব্রিজ সেটা সারাতে পারছে না? দুর্বল সেতু বলে সেটাকে আটকে রাখা হয়েছে এবং এতগুলো বাম্পার করে দিয়েছে, সে বাম্পারের জন্য মানুষ কিন্তু বিতৃষ্ণা এসে যাচ্ছে, প্রচণ্ড গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে, সেটাও কেউ লক্ষ্য রাখছে না। স্পটেই আমি এক্ষুনি দেখাচ্ছি যে ভ্যানে করে তারা এই দুর্বল সেতু পার হয়ে যে নিয়ে যাচ্ছিল ধান, অর্থাৎ চাষিরা ধান নিয়ে যাচ্ছিল, কিন্তু এতটাই ঘন বাম্পার যার জন্য তাদের গাড়ি থেকে ধান পড়ে যাচ্ছে, মানুষ ধাক্কা মারছে, পরপর পিছনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। কি হয়েছে তোমাদের? এটা ধান নিয়ে থেকে পড়ে গেল, কিভাবে পড়লো? বাম্পারে জোরে উঠতে হচ্ছে, বাম্পারে পড়ে যাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে এই বাম্পারে। যে চিত্র দেখাচ্ছিলাম যে এক দুর্বল সেতুর নাম করে ঠিক এখান থেকে নামার সময় ডাউন, ঠিক সেই জায়গায় এবং অপরদিকে ওঠার সময় 6টি বাম্পার আছে একসঙ্গে, যার জন্য কোনো রকমভাবে গাড়ি যেতে পারছে না। বারবার গাড়িগুলো তাদের সকাল নষ্ট হচ্ছে বা সামনের গাড়ি যখন যাচ্ছে পিছনের গাড়ি স্পিডে যেতে ধাক্কা মারছে, এভাবে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তখনই আমার সামনেই দেখতে পাচ্ছেন যে চাষিরা ধান নিয়ে যাচ্ছিল, ঠিক সেই ধান নিয়ে যাওয়ার সময় এই বাম্পার পার হতে গিয়ে কিন্তু তাদের ধানের বস্তা পড়ে যায়, ফেটে গেছে, তারা ধান তুলছে। দেখুন সেতু মানে হুগলি সেতু, এটা নাকি মানে 100 ফুটের একটা ব্রিজ, সেটা সেতু লিখে রাখা হয়েছে যার নাম হচ্ছে হুগলি সেতু। একসঙ্গে 4টে আবার দুটো, এই যে দুটো মানুষ যাতায়াত করে কত সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়ার। কি হচ্ছে? গাড়ি ঘোড়া উঠতে পারছে না, সেতু হচ্ছে, বস্তা পড়ে যাচ্ছে, ধান উঠে যাচ্ছে, মাটি হয়ে যাচ্ছে, এই গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে। হ্যাঁ, গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে এখানে? গাড়ি বাইক যাচ্ছে, 2-3 লোক যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে, ডবল 4টা-5টা করে বাইক দেখতে পাচ্ছি, একটা ধান তার আবার 6-8টা করে বাম্পার। ব্রিজ কাজ বলে ব্রিজ কাজ হবে, আর 4 বছর সময় যাচ্ছে, ব্রিজ কোনো কাজ হচ্ছে না, বাম্পার করে রেখে দিচ্ছে, বড় থাম্বা করে রেখে দিচ্ছে, গাড়ি যেতে পারছে না, এইটাই সমস্যা। পড়ে যাচ্ছে লোক, মাথা ফেটে যাচ্ছে, এসব হতেই থাকে। দেখুন আমি যেটা দেখাচ্ছিলাম, এই সাধারণ মানুষের কথা বলে যেটা বুঝতে পারলাম যে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং পথচলতি মানুষদের প্রচণ্ড সমস্যা। একদিকে দুটো, আরেকদিকে একসঙ্গে 6-7টি বাম্পার, যাতে কোনো রকমভাবে যেতে পারছে না। এই দুর্বল সেতুর নাম করে তাদের অভিযোগ যে আজকে কয়েক বছর হয়ে যাচ্ছে, প্রায় 2 বছর পার হয়ে গেছে, তারপরে এই দুর্বল সেতুটা সারছে না। দুর্বল সেতুর নাম করে এতগুলো বাম্পার, কতটা সমস্যা হচ্ছে ভারতে? আমাদের তো হালকা সমস্যা গাড়ির উপর হয়, কারণ এত বাম্পার তো ঠিক নয়, একটা দুটো বাম্পার হয় ঠিক আছে, অনেকগুলো বাম্পার। 6টা বাম্পার না 12টা? একবারে 12টা টোটাল, এপাশ ওপাশ মিলে 12টা বাম্পার। প্রচণ্ড সমস্যা হচ্ছে না? সমস্যা তো একটু হচ্ছে গাড়ির উপর, গাড়ি সকার টকার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। দুপারে বেলায় 12টাই বাম্পার, তাতে কতটা সমস্যা হচ্ছে? দুর্বল সেতুটা সারছে না, কি বলবেন কতটা সমস্যা হচ্ছে? সমস্যা যেমন গাড়ির কি ক্ষতি হচ্ছে বলে মনে হয়? গাড়ির ক্লাস প্লেট ডাউন হয়ে যায়, সকালের ক্ষতি হয়, যে চালক তারও ডিস্টার্ব হয়, দুর্ঘটনা ঘটছে কি? হ্যাঁ। দুর্বল সেতুর নামে যে ট্রাকচার করা আছে, এখানে বড় বড় গাড়ি তো আটকে যায়। আটকে যাচ্ছে। অবশ্য এখন গাড়িওয়ালারা বি চালক হয়ে গেছে, ওপরে হুডটা কেটে দিচ্ছে, যার পরে 2 ইঞ্চি 4 ইঞ্চি নামিয়ে দিল, এবার লোক গাড়ি চলে যাচ্ছে। আচ্ছা এই দুর্বল সেতু কতদিন আছে না? 2 বছর। 2 বছর সারাচ্ছে না? না। আচ্ছা এই বাম্পার যে এই একটা ডাউন মানে ওঠার সময় বা এদিকে যাওয়ার সময় কতটা সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়ার? গাড়ি তো একবারে একই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দ্বিতীয়ত সামনে গাড়িকে ব্রেক মারছে, পিছনের গাড়িকে ঠকে দিচ্ছে, এই হচ্ছে গাড়ির অ্যাক্সেল ভেঙে যাচ্ছে ওখানে। হ্যাঁ, আর কি সমস্যা হচ্ছে? আর কি সমস্যা হচ্ছে? কেন সমস্যাটা হচ্ছে কেন ওখানে? ওই বাম্পারের জন্য, মানে একসঙ্গে 4-5টা বাম্পার একদল কোনো দিকে চলে গেল, দুটো পাওয়া গেল, 3টের মধ্যে গাড়ি আটকে গেল, আমার গাড়ি ব্যাকে আসছে, এই গাড়ি ছুটে দিচ্ছে। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। কি হচ্ছে এখানে? এবার জন্য গাড়ি কোনো রকম হচ্ছে, লোকে মারপিট হচ্ছে, ঝাড়াঝাটি হচ্ছে, অশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। একটি মাত্র খাল বলা যায়, হয়তো 1 থেকে 150 ফুট, 100 ফুটও হবে, একটা ছোট্ট মানে খালের পোল, সেটাকে দুর্বল সেতু বলে লিখে রাখা হয়েছে। এবং তার জন্য এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা
ওদিকে আছে দুটো, 7টা করে বাম্পার আছে। এই বাইক নিয়ে চলাচলের ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে, বড় গাড়ি যেতে পারছে না, ব্রিজে আটকে যাচ্ছে। যারা সুন্দরবনে বেড়াতে যাবে পর্যটক তাদেরও গাড়িও আটকে যাচ্ছে। ব্রিজের অবস্থা খুবই খারাপ, যখন তখন ভেঙে পড়তে পারে। আচ্ছা, এই যে কতদিন আছে এই দুর্বল সেতু, কতদিন লাগা? 2 বছর। হ্যাঁ, 2 বছর। 2 বছর। বেশি হয়ে গেছে। তো আপনার এটা নিয়ে এলাকার মানুষ কেউ জানিয়েছেন কাউকে? হ্যাঁ, আমরা জানিয়েছি, এবারে এমপিকে সবাইকে জানিয়েছি, তারা হ্যাঁ। কোনো গুরুত্ব দিচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছে না? আচ্ছা, এটা কার এলাকা একটু বলবেন? কোন বিধানসভা? এটা হচ্ছে আপনার বারুইপুর বিধানসভা পূর্ব, বারুইপুর পূর্ব, বিভাস সর্দার। বিভাস সর্দার। আচ্ছা, আপনারা এই দুর্বল সেতু কতদিন দেখছেন বা কিভাবে কত অসুবিধা হচ্ছে আপনাদের এখানে? বহুত অসুবিধা হয়। যেমন 2 বছর 3 বছর মধ্যে হ্যাঁ, পেপারও দিয়েছিল, ওই মাপজোক অনেকবার হয়েছে, বহুবার মাপজোক হয়েছে, কাজ হবে হবে করে হচ্ছে না, একই রকম ভাবে আছে। তলা ভেঙে গেছে। আচ্ছা, সমস্যাটা কি এখানে? এখানে সমস্যা হচ্ছে নিচে থেকে জল যায়, ব্রিজের অবস্থা কিছু, ব্রিজের নিচে কিছুই নেই, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ওই একদম জানাশোনা একদম। আচ্ছা, এই যে ব্রিজটা কত ফুটের হবে? কত ফুটে হবে ধরুন আপনার 120 ফুট। 120 ফুট। 120 ফুট। সেটা কিন্তু লিখে রাখা হয়েছে দুর্বল সেতু, মানে হুগলি সেতু, হাওড়া সেতু। বড় অ্যাঙ্গেল লাগিয়ে দিয়েছে, অ্যাঙ্গেলটা নিজেরাই খুলে নিয়েছে, আর পিছনে একটা অ্যাঙ্গেল লাগানো আছে, নিজেরাই খুলে নিয়েছে, বলেছে সূর্যপুরে ব্রিজটা হয়ে গেলে এই ব্রিজটা কমপ্লিট করবো। এর আর কোনো নামগন্ধ নেই, ওই যেরকম চলছে ভেঙে চুরে পড়লে ভেঙে চুরে যাবে। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা খুলে নেওয়ার কারণটা কি? কারণটা লরিওয়ালারা মেরে দুমড়ে দিয়েছে। লরিওয়ালা তারা কি আটকে যাচ্ছিল? তারা আটকে যাচ্ছিল, এখান থেকে সুন্দরবনে যারা বেড়াতে যায় তারাও এখান থেকে ঘুরে ইংরেজরা বেরিয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে, কিছু করার নেই, এখান থেকে যাওয়ার কোনো ব্যাপারে রাস্তাই নেই।